আমাদের একজন বিজ্ঞ আলেম রফিকুল ইসলাম মাদানী, চিনেন আপনারা? আবার একটা বিয়ে করছে না? তো আমি একটা সাক্ষাৎকারে দেখলাম যে একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো যে রফিকুল ইসলাম মাদানী যে দুইটা বিয়ে করছে, আপনার মতামত কি? তো তিনি বলতেছেন ওর প্রথম ঘরের স্ত্রী তাকে একটা সন্তান গিফট করছে, তাকে একটা সন্তান দিছে, আর উনি হাদিয়া স্বরূপ আর একটা কি দিছে, আর একটা সতীন দিছে তাকে। আস্তাগফিরুল্লাহ। এরকম মন্তব্য আপনি একটা আলেমের বিরোধিতায় আপনি কিভাবে করতে পারেন? এবং বলছে যে এটা জায়েজ আছে। তার মানে উনি উস্কানিমূলক কথা বলতেছে। আবার অনেক মহিলার মধ্যে দেখবেন যে পুরুষের চরিত্র খারাপ হলে পুরুষ দুইটা বিয়ে করে, পুরুষের চরিত্র খারাপ হলে পুরুষ চারটা বিয়ে করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত চারটা বিয়ে করা জায়েজ, এটা তারা মনে রাখে না, চরিত্র নিয়ে পড়ে আছে। আপনার মন চাইলে আপনি দুইটা রাখতে পারেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি তিনটা রাখতে পারেন, চারটা রাখতে পারেন। আবার বলে যে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে। কেন স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে? আমার প্রথম স্ত্রীকে আমার দ্বিতীয় স্ত্রীকে খাওয়াবে? আমার প্রথম স্ত্রী আমার তৃতীয় স্ত্রীকে খাওয়াবে? যদি খাওয়াইতে না পারে, সে যদি তার দেখভাল করতে না পারে, আমাকেই যদি করতে হয়, তাহলে আমি অনুমতি দিব কেন? অথচ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলতেছি। আপনি করতে পারেন, আপনি আপনার চরিত্রকে হেফাজত করার জন্য দ্বিতীয় বিয়ে করতে পারেন, আপনার চরিত্রকে হেফাজত করার জন্য 3 নাম্বার বিয়ে করতে পারেন, 4 নাম্বার বিয়ে আপনি করতে পারেন। এটা আপনার জন্য জায়েজ, রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলতেন, তাহলে একটা কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে গিয়েও কেন তিনি করলেন? তিনি শুধু একজন আলেম দেখে আমরা তার পক্ষ নিচ্ছি এমনটা না। আপনি একজন আবেদ হয়ে, আপনি একজন আমজনতা হয়েও যদি এই কাজ করেন, তারপর আমরা আপনার পক্ষ নিব, কারণ এটা সত্য, এটা রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহর পরিপন্থী হয়ে যে ব্যক্তি নিজের জীবনকে পরিচালিত করতে চাইবে, আমরা তাদের পক্ষে আছি। আপনি শুধু একজনের দিকে তাকান কেন? আপনি শুধু তাকান কেন যে সে আলেম, তার পক্ষ আমরা নিচ্ছি না?